বাংলাদেশের একজন বিপ্লবী, তাই না? সম্মানিত বিপ্লবী, বিপ্লবের প্রতীক। তো দেখেন, আসলে অনেক দেশেই অনেক কিছু ঘটে। বাংলাদেশে কি ঘটেছে? ৭৫ সালে শেখ মুজিব সাহেব সপরিবারে নিহত হয়েছে। এরপরে জিয়াউর রহমান সাহেবের অ্যাসাসিনেশন হয়েছে। এই দুইটা ঘটনা আমাদের দেশে বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে আরো অনেকগুলা ঘটনা এরকম ঘটেছে। ভারত, সেখানে ইন্দিরা গান্ধী ক্ষমতা থাকা অবস্থায় তিনি অ্যাসাসিনেটেড হয়েছেন। তার ছেলে রাজীব গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছেন যখন তিনি পাকিস্তান, সেখানে পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। জিয়াউল হক সাহেব আকাশে আর বেনজির ভুট্টো জমিনে, দুইজনে কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় অ্যাসাসিনেশন হয়েছে। সমাজ, সংসার, রাষ্ট্র তার গতিতে আগাবে, তবে এই জায়গাগুলো খুবই দুঃখজনক। এটা হওয়া উচিত নয়। এটা হলে সমাজ তার প্রিভেন্টিভ মেজার নিবে, কিন্তু কোনো কিছুর জন্যই রাষ্ট্রের চাকা স্থবির হওয়া উচিত হবে না। আমাদের জাতীয় জীবনে প্রচুর ময়লা আবর্জনা জমা হয়ে গেছে। চরিত্রের আবর্জনা, চিন্তার আবর্জনা, অনেক আবর্জনা, রাস্তাঘাটের আবর্জনা। তো আমাকে একই প্রশ্ন আমার নির্বাচনী এলাকায় কিছু মানুষ করেছিল। আমি বলেছি যে ইনশাআল্লাহ নির্বাচনের পরের দিন আমি বিজয়ী হই অথবা না হই, আমি ডান হাতে নিব ঝাড়ু আর বাম হাতে কুদাল। এটা নিয়ে আমি পরিচ্ছন্নতা অভিযান ফজরের নামাজ পড়বো এই এলাকার কোন একটা মসজিদ। তারপরে আমি আমার মতো করে শুরু করবো। ওখানে ৩-৪০০ মানুষ ছিল, বিভিন্ন বয়সের। সবাই চিৎকার দিয়ে বললো যে আমরাও থাকবো আপনার সাথে। তার মানে সবাই ফিল করে যে আমাদের সমাজটা আসলে আবর্জনায় ভরে গেছে, এটা পরিষ্কার করা।